আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটা সহজ সুন্দর মজাদার রেসিপি নিয়ে, এবং অতি পুরাতন স্টাইলের একটা রেসিপি। তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিলপুলি পিঠা, শাহী তিলপুলি পিঠা। আর সেই শাহী তিলপুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারিকেলের সাথে গুড়টাকে আমি মেখে নিয়েছি। আমার নারিকেলটা ড্রাই নারিকেল, শেডেড কোকোনাট নারিকেল, এটা খুব ড্রাই, তার জন্য আমি এটাকে গুড় দিয়ে মেখে রেখেছি। আর কেউ যদি টাটকা নারিকেল ব্যবহার করেন তাহলে আর এভাবে মেখে রাখার দরকার নেই, একবারে চুলাতেই দিয়ে দিতে পারবেন। তো আমি এটাকে মেখে নিয়েছি যাতে স্টিকি হয় একটু। আর এখানে নিয়ে নিয়েছি মাওয়া, আমি মাওয়াটাও এর মধ্যে দেব, যেহেতু বলেছি শাহী পুলি পিঠা, তার জন্য এখানে মাওয়া নিয়ে নিয়েছি, মাওয়া দিয়ে এটা তৈরি করব। আর আছে এখানে তিল, কালো তিলটার খোসাটাকে আমি তুলে নিয়েছি, তুলে এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এটাও এর সঙ্গে মিশিয়ে দেবো। তো এখন দেখুন চুলাতে চলে যাচ্ছি এটা তৈরি করার জন্য। চুলাটাকে আমি অন করে দিলাম, দিয়ে একদম লো হিটে দিয়ে দেবো, মিডিয়াম লোয়ের মাঝে দিয়ে দেবো। খুব বেশি জাল দেওয়া যাবে না, হাই হিট দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব নারিকেলটা। প্রথমে আমি এই নারিকেলটাকে দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু আমি গুড় মেখে রেখেছি এখানে আর গুড় দেওয়ার প্রয়োজন নাই। তো এখন এটাকে আমি ঢেলে দিচ্ছি। তিল পুলি বানানোর জন্য পুরটাকে আগে রেডি করে নিচ্ছি। এখন এটাকে এভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে গুড়টা থেকে একটা স্টিকি ভাব বের হবে, এবং সেটা দিয়ে এটা পাক চলে আসবে। এটা একটা স্টিকি করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার সেই মাওয়াটাকে আমি গ্রেট করে নিয়েছি। এটা নিজের হাতে তৈরি মাওয়া, আমি ডিপ করে রেখেছিলাম, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। খুব লো হিটে এটাকে আস্তে আস্তে করে নিতে হবে। এটাকে কখনোই জোরে জাল দেওয়া যাবে না, খুব হাই হিট দিলে এটা নিচে পুড়ে যাবে, তখন একটা পোড়া গন্ধ চলে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতার অর্ধেকটা, আর দুটো এলাচ, একটা দারচিনি। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন তাহলে আমার প্যানটা গরম হয়ে গেছে, আর এখন এটাও গরম হয়ে নারকেলটাও এখন দেখুন একটা স্টিকি ভাব হয়ে যাচ্ছে। দেখুন নারকেলটা এই গুড়টাকে মেখে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এটা পাক চলে এসেছে, স্টিকি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব তিল, যে তিলটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে এটাও এর সঙ্গে মিশিয়ে পাক নিয়ে আসাবো। এটা পাক চলে আসবে, পাকে না আসলে এটা হবে না। দেখতে যদিও এটা কালো মনে হচ্ছে, কিন্তু খেতে এটা খুবই অসাধারণ, খুবই মজাদার একটা জিনিস। আপনারা কখন এভাবে খেয়েছেন কি না, খেয়ে থাকলে আমাকে জানাবেন। এভাবে তিল দিয়ে পুলি পিঠা কে কেমনভাবে এটা বানিয়েছেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। দিয়ে দেব এর মধ্যে একটু ঘি, এটাকে আরও মজাদার সুন্দর করার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। তাহলে এটা যখন দাঁতের নিচে পড়বে, যখন বাইট দেবে, কামড় দেবে, তখন এটা খেতে খুব ভালো লাগবে।
বেশিক্ষণ লাগবে না, এটা প্রায় আমার শেষ। আমি হাত দিয়ে একটু দেখবো যে এটা স্টিকি, কতটা স্টিকি হয়েছে। তো এটাকে আমি হাতে এভাবে দেখছি যে এটা পাক এসেছে কিনা, এটা একসঙ্গে মিশে যাচ্ছে কিনা। দেখুন এটা পাক চলে এসেছে, আর একটুখানি লাগবে 2-1 মিনিট। দেখুন এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এসে বেশি কড়া পাক আমি দিব না, তাহলে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার পিঠার পুর তৈরি হয়ে গেল। এটাকে এখন প্লেটে তুলে ঠান্ডা হতে দেব। আর এখানে নিয়ে নিয়েছি খামির তৈরি করার জন্য বা কাই তৈরি করার জন্য চালের গুঁড়ি। তো এখানে আমি আমার যতটুকু প্রয়োজন, আমার প্রয়োজন অনুযায়ী 3 কাপ গুঁড়ি নিয়ে নিয়েছি। তো সেই গুঁড়ির জন্য, কাই করার জন্য এখানে আমি পানি নিয়েছি। পানিটাকে দেখুন ফুটে উঠেছে। এখন এর মধ্যে পানিটা আমি একটু কমিয়ে নেব, আমার এতটা পানির প্রয়োজন নেই। এটা আমি গরম করে রেখে দিলাম। এখন এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি, কারণ এর সঙ্গে আমি একটু দুধ মিশাবো। আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ, চুলাটাকে আমি মিডিয়ামে কমিয়ে দিচ্ছি, লোতে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ গরুর দুধ। এটাকে এখন আমি ফুটিয়ে নেব। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিয়ে তারপরে গুঁড়িগুলি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন দুধ আর পানিটা একদম ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি গুঁড়িগুলি ছেড়ে দেবো। চুলাটাকে আমি কমিয়ে দিয়েছি, কারণ গুঁড়িগুলি সেদ্ধ হতে হবে। পুরাটাকে আমি দিলাম না, একটুখানি রেখে দিয়েছি। আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এখন এটাকে এইভাবে নেড়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি গরম পানিটা তুলে রেখেছিলাম, যে শুকনা গুঁড়া পানি লাগতে পারে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে আমি সুন্দর একটা কাই তৈরি করে নেব। আমরা এটাকে বলি আটা সিদ্ধ করা বা আটা খোলা। অনেকে এটাকে বলে কাই করে নেওয়া বা মন্ড তৈরি করে নেওয়া। আর একটু পানি দিতে হবে। এটাকে আমি একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে, কিছুক্ষণের জন্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে চুলাটাকে একদম লোতে দিয়ে দিচ্ছি। ভাপে আটাটা একটু ভালো করে সিদ্ধ হবে, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন আটাটাকে আমি ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো। আটাটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই আটার কাইটা যদি সুন্দর হয় তাহলে পিঠাগুলোও সুন্দর হবে, মসৃণ হবে। আর এটা যদি আটাটা যদি সিদ্ধ ভালো না হয়, কাঁচা থাকে, তাহলেও পিঠাটা ভালো হবে না, পিঠা হবে না। তো এখন আমি এটাকে ঢেলে নেব। তো এখানে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এই কাইটাকে আমি ঢেলে নিচ্ছি।
তো এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে মথে নেব। হালকা হালকা গরম থাকতে এটাকে মথে নিতে হয়, কিন্তু এটা খুব বেশি গরমের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, তাই আমি একটু অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়ার জন্য। একটু হালকা কুসুম পানি, গরম পানি নিয়ে নিয়েছি আটাটাকে মথে নেওয়ার জন্য। এখন আস্তে আস্তে করে আমি এটাকে মথে নেব। এটাকে আমি মথে নিচ্ছি, পুরো আটাটা মথে নিয়ে ফিরে আসছে আপনাদের কাছে। দেখুন সেই যে আটাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সেই আটাটাকে দেখুন মথে নিয়েছি। আর একটু মথতে হবে, এখনও গরম, আর এটা গরম গরমই মথে নিতে হয়, না হলে আবার শক্ত হয়ে যায়। এখানে আমি একটু একটু করে কুসুম গরম পানি মিশিয়ে দিচ্ছি আর এটাকে মথে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, তাহলে ডোটা স্মুথ হবে, পিঠাটা ফেটে যাবে না। এর মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দেখুন। দিয়ে এটাকে এখন এর সঙ্গে মথে নেব, ডোটা মসৃণ হয়ে যাবে। পিঠাটা যখন আমি বানাবো তখন একদম গাটা সুন্দর থাকবে। আটাটাকে নরম তুলতুলে করে মথে নিতে হবে। দেখুন আটা আমার মাথা শেষ। এখন এটাকে আমি গোল করে নিচ্ছি, নিয়ে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে উপর থেকে শক্ত না হয়ে যায়। আপনারা এটা সাদা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে পারেন, তো আমি এখানে পেপার টাওয়েল ভিজিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন এই পিঠাটা তৈরি করে পিঠাটাকে স্টিম করতে হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সিলভারের হাঁড়ি। যার যে হাঁড়ি আছে সেভাবে নেবেন, এবং এর উপরে ছাকনা দিয়ে, এটাকে যে কোনো ছাকনা দিয়ে, এই স্টিলে ছাকনি বসিয়ে এটা ভাপ দিয়ে নিতে পারেন। আমি এখানে রাইস কুকারের যে স্টিমারটা আছে সেইটাই নিয়ে নিয়েছি, সেটা হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি। এটার উপরে আমি পিঠাটা স্টিম করব। এখন আমি পিঠা বানিয়ে নেব। তো এটা আমি টাওয়েল পেপারটা তুলে নিচ্ছি, নিয়ে এক সাইড করে নেব। পুরাটা আমি তুলবো না, বানাতে বানাতে আটা শক্ত হয়ে যাবে। এমন এখান থেকে আমি কিছুটা লেচি নিয়ে নিচ্ছি, যতটুকু আমার লাগবে। পিঠাটা আমি যত বড় সাইজ করব সেই অনুযায়ী নিতে হবে। তো আমি পিঠা খুব বেশি বড় বড় করব না, ছোট ছোট সাইজ করব। তার জন্য এখানে যে ডোটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম। এই পর্যায়ে হাতে একটু ঘি বা তেল মেখে, ঘি নেওয়াই ভালো, তেল নিলে তেলের একটা গন্ধ থাকবে। এটাকে ঘুরিয়ে নিয়েছি। এখন হাতে সামান্য একটু চালের গুঁড়ি মিক্স করে নেব, নিয়ে এটাকে ঠিক এভাবে একটা বাটি তৈরি করে নিতে হবে, পাতলা। চাইলে আপনারা এটা রুটি আকারে বেলে নিয়েও গ্লাস দিয়ে মুখ দিয়ে কেটে নিতে পারেন, সেটাও ইজি হয়। তবে আগে মানুষ যেভাবে বানাতো এই পুলি পিঠাটা, সেটাই আমি সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে পাতলা করে নেবেন পাঁচটা। আবার এমন পাতলা করবেন না যে পুরটা বেরিয়ে যায়। ঠিক এইরকম সাইজ করে বাটি তৈরি করে নিতে হবে। নিয়ে এখান থেকে একটু একটু করে পুর এর মধ্যে দিয়ে দেব।
এখন এটাকে ঠিক এইভাবে মুখটাকে সিল করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পিঠার মুখ সিল করে নিতে হবে। এখন পিঠাটাকে এইভাবে ভেঙে দিবেন যাতে মুখটা ছুটে না যায়। একটা ডিজাইনও হবে, আবার মুখটাও টাইট থাকবে, ছুটে যাবে না। এভাবে করে একটা পিঠা আমার হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন মিষ্টি তৈরি করা হয় সেভাবে তৈরি করে নিতে হবে। নিয়ে এটাকে এইভাবে বাটি তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম সুন্দর একটা বাটি বানিয়ে নিতে হবে। আর এখান থেকে কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে ঠিক এক সাইড থেকে ঠিক এইভাবে এক সাইড থেকে এটাকে মুখ সিল করে নেবেন। এমনভাবে সিল করবেন যেন পুরটা যাতে বেরিয়ে না যায়। এখন এইভাবে একটু বাঁকা করে আঙুলের মাথা দিয়ে একটু টিপে দিলে একটা ডিজাইন হয়ে যাবে, মাথাটাও আটকে যাবে। দেখুন আরেকটা পিঠাও তৈরি করে নিলাম। তো এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমার সমস্ত পুলি পিঠাগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে এলাম। পিঠাগুলো দেখুন বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে স্টিম করব, ভাপা দিব আর কি। তো ভাপা দেওয়ার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। দেখুন এই হাঁড়িটায় পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্টিমার বসিয়ে দিয়েছি বা ঝুড়ি। এটার মধ্যে আমি পিঠাগুলোকে স্টিম করে নেব। ভাপ ওঠার জন্য আমি ওয়েট করছি। দেখুন পানিতে ভাপ উঠে গেছে এবং ভাপটা উপরেও বেরিয়ে গেছে। এখন এই ছাঁকনির মধ্যে আমি একটা একটা করে পিঠা বসিয়ে দেব। যে কটা ধরে সে কটা এর মধ্যে দিয়ে দেবো একবারে। এখানে 5টা পিঠে ধরেছে। এটা দিয়ে আমি উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পিঠাটাকে আমি তুলে নিচ্ছি। পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা তুলতুলে হয়েছে। এখন এটাকে আমি একটা একটা করে খুব সাবধানে তুলে নিতে হবে, কারণ এখনো এটা খুব নরম। এখন আমি আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি, সেম প্রসেসে সেম ভাবে। আবার ওইভাবে ঢেকে দিচ্ছি। দেখুন দ্বিতীয় ব্যাচও আমার হয়ে গেছে। দেখুন সফট হয়ে গেছে। এটাকেও আমি তুলে নেব একটা একটা করে, কিন্তু খুব সাবধান, এখনো নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন তৈরি হয়ে গেল মজাদার শাহী তিলপুলি পিঠা। তা আমি রেসিপিটা যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।